রাতের অন্ধকার, চাঁদের আলো মেঘে ঢাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। বাতাসে কেমন এক ঠান্ডা শীতলতা, পাখির ডাক হঠাৎ থেমে গেছে। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তার মুখে আতঙ্কের ছাপ, সাহাবারা ভয়ে থরথর করছে। দূরে দুটি কবর থেকে অদ্ভুত শব্দ, চিৎকার, গোঙানির আওয়াজ। কবরের ভেতরের দৃশ্য দেখা যায়। একজন মৃত মানুষ আঁধারে কাঁপছে, দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত, আর কবরের ভেতরে আগুনের শিখা দেখা যায়। প্রথম কবরের মানুষ প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচেনি, এখন তার শরীর থেকে আগুনের ফোঁটা ঝরে পড়ছে। সে ছটফট করছে, কিন্তু কোনো পালানোর পথ নেই। দ্বিতীয় কবরের মানুষ চগুলখুরি করত, এখন তার জিহ্বা লম্বা হয়ে বের হয়ে গেছে। তার উপর সাপ বিচ্ছু লাফিয়ে লাফিয়ে কামড়াচ্ছে। সে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ শুনছে না। সাহাবারা বাইরে থেকে কবরের দিকে তাকিয়ে ভয়ে আর কাঁপুনিতে ভেঙে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো ডাল কবরের উপর গেঁথে দিলেন। সঙ্গে সঙ্গে কবরের ভেতরের আগুন কিছুটা হালকা হয়ে গেল। ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট ছোট গুনাহকে হালকা মনে করো না, কবরের আযাবের ভয় করো।